চটপটি কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে, আর আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা দিয়ে রান্না করব চটপটি। চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি চটপটির ডাল নিয়েছি, অনেকে এই ডালকে বলে ডাবলি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটি আমি ক্লিন করে নিব। ডালটি আমি ক্লিন করে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো চটপটির ডাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম পানি। এখন দিয়ে দিলাম লবণ 1 চামচ। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ডালটি সেদ্ধ করে নিব। এই তো আমার ডালটি সেদ্ধ করে নেওয়া শেষ, দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ডাল দিয়ে চটপটি বানাবো। প্রথমে আমি একটি বাটিতে সবগুলো ডাল উঠিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো ডাল উঠিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স চটপটির মশলা। এখানে আমি প্রায় 3 চামচের মতন চটপটির মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটি চটপটির ডালের সঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে। এই তো আমার ভালোভাবে মশলাটি ডালের সঙ্গে মিক্সড করে নেওয়া শেষ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিট লবণ। আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা শসা। এখানে আমি 2 টেবিল চামচ শসা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গ্রেটার দিয়ে গ্রেট করা আলু। এখানে আমি 2 টেবিল চামচ আলু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গ্রেট করা ডিম। এখানে আমি ডিমও 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভেঙে ফুচকাগুলো দিয়ে দিব। এই তো আমার ফুচকাগুলো দিয়ে দেওয়া শেষ। এখন আমি সবগুলো উপকরণ ডালের সঙ্গে মিক্সড করে নিব। এখানে আমি চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই তো আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। এখন আমি বানিয়ে নেব তেঁতুল টক। এখানে আমি পানিতে তেঁতুল গুলিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চটপটির মশলা, দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 চামচ, 1 চামচ চিলি ফ্লেক্স। এখন আমি ভালোভাবে মিক্সড করে নেব। আমি ভালোভাবে মিক্সড করে নেব যাতে চিনিগুলো মিক্সড হয়ে যায় তেঁতুলের সাথে। এটা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি চটপটির মধ্যে দিয়ে দেবো এই তেঁতুলের টকটি। আমি তেঁতুলের টক 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি চটপটির সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এটা আমার ভালোভাবে মিক্সড করে নেওয়া শেষ। তৈরি করে ফেললাম ঘরে বসে দোকানের সাথে চটপটি। চটপটিটি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। চটপটির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।